আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সন্ধ্যা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক সুন্দর একটি দিন ছিল, অনেক পবিত্র একটি দিন ছিল। এই দিনটি হলো আমাদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব একটি দিন। বন্ধুরা, আজকের এই ঈদের দিনটা আপনাদের কীভাবে কেটেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ, সেটা হলো আপনারা যে রাস্তাঘাটে আপনারা যে ঈদের সময় মানে এদিক ঘোরাফেরা করতেছেন বা এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, মানে অনেকে বন্ধুর বাড়িতে যাচ্ছেন, অনেকে নানার বাড়িতে যাচ্ছেন, অনেকে খালার বাড়িতে যাচ্ছেন, অনেকে এই শ্বশুর বাড়িতে যাচ্ছেন। তো আপনাদের জন্য একটা মেসেজ থাকবে, আপনারা মোবাইল হাতে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না এবং খুব সতর্ক থাকবেন। রাস্তা পার হওয়ার সময় খুব সতর্ক থাকবেন, কারণ সামান্য একটি ভুলের কারণে আপনার বিশাল একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। সুতরাং আপনারা নিরাপদে ঈদ উদযাপন করুন, ঈদ উৎসব সুন্দরভাবে আপনারা পালন করুন এবং ঈদের আমেজটা অনেক ভরপুর হোক সেই দোয়া করতেছি আপনাদের জন্য। এবং আপনারা যে রাস্তাঘাটে যে আপনারা চলাফেরা করতেছেন এবং গাড়ি ঘোড়ায় অনেক যানজট, কারণ ঈদের সময় যানজট একটু বেশি হয়, কারণ সারা বছর যে গাড়িগুলো চলে না, আমরা দেখি অনেকগুলো গাড়ি যেগুলা এমনিতেই ওনারা স্টক করে রাখে এবং সেই গাড়িগুলো ঈদের সময় ঈদের মৌসুমে ওরা গাড়িগুলো স্পেশাল গাড়িগুলো ওরা রাস্তায় নামায়, যার কারণে রাস্তাঘাটে প্রচুর ভিড় হয়ে থাকে। সুতরাং আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সাবধান থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন, কারণ এই অনেকে আছে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হয়, হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনারা খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এই মেসেজটা আপনারা যারা এই যে আমার এই ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই আপনারা আপনাদের পরিবার পরিজনকে অবশ্যই জানিয়ে দিবেন, যাতে এই বেড়ানোর সময় আপনারা যখন কোথাও বের হবেন ঘর থেকে, বা অনেকেই যাচ্ছে খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম অনেক জায়গায় যাচ্ছে বেড়াতে, বন্ধুর বাড়ি। তো আপনারা খুব সাবধানতার সাথে আপনারা চলাফেরা করবেন এবং মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। যতটুকু সম্ভব মোবাইল বন্ধ করে মোবাইলটা পকেটে রেখে তারপর সাবধানের সাথে